এইভাবে এত ঘন বৃষ্টি খুব একটা কিন্তু চোখে পড়ে না। আমি তো মানে খুব কম দেখেছি, এর আগে কবে দেখেছি আমার নিজেরও মনে পড়ছে না। কারণ এত জোর বৃষ্টি হচ্ছে, এটা সামনাসামনি হয়তো মানে আমি সামনের থেকে যতটা বুঝতে পারছি হয়তো তোমাদের সাথে অতটা বোঝাতে পারছি না, বাট খুব জোর বৃষ্টি হচ্ছে, মানে সামনে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম। অনেক সময় হয় কি খুব ঘন কুয়াশা পড়লে যেমনটা হয় না যে সামনে কিচ্ছু দেখা যায় না, দেখো গাড়িটা যাচ্ছে সেও আলো জ্বালিয়ে জ্বালিয়ে ধীরে ধীরে যাচ্ছে। ঘন কুয়াশা হলে যেমন হয় সামনে কিচ্ছু দেখা যায় না, সে ঠিক সেইভাবে একদম মনে হচ্ছে যেন পুরো চারিদিকে মেঘ ছেয়ে গেছে, বাদল ছেয়ে গেছে, ওই রকম লাগছে। আর মানে গাড়ি তো যাচ্ছেই না, যেগুলো খুব দরকারি সেটা যাচ্ছে, কিন্তু একদম ধীরে ধীরে আলো জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছে। আর এটা অবশ্যই দুপুরবেলা ভাত খাওয়ার আগে। তো এত বৃষ্টি। আর চলো আজকে শেয়ার করছি আজকের ব্লগ, ছোট্ট ব্লগ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে স্পেশাল। আর আমার একটা দিন ছুটি থাকে, একটা দিনে ভাবি পুরো সপ্তাহ ভাবি যে একটা দিন ছুটি মানে ওই দিন আমি এটাও করব ওটাও করব সেটাও করব, আলটিমেট কিচ্ছু হয় না। এখন মানে আমি আজকে জলখাবার খেয়েছি কটার সময়, পৌনে একটাই জলখাবার খেয়েছি। তুই তো জলখাবার খাসনি। আর এখন ঘড়িতে বাজে 2:45। পরে ভিডিও করার পরে ওখানে একটু দেখিয়ে দিবি পরে যে 2:45 বাজে। তো 2:45-এর সময় খেতে বসলাম। আর একটা দিন যেহেতু ছুটি থাকে এরপরে আমার সময় হয় না সকালবেলা খাবার বানানো, সেই জন্য সানডে বলে আজকে অনেক কিছু বানিয়ে রেখেছি যাতে এখন 2 দিন হয়ে যায়, কিন্তু কালকে বানাতে হবে কারণ কালকে হচ্ছে সোমবার, নিরামিষ। আর যেটা মানে আজকে যা বানিয়েছি সেগুলো সবটাতে পেঁয়াজ সব কিছু আছে, তো ওই জন্য কালকে আমাকে বানাতে হবে। কিন্তু মঙ্গলবার বানাতে হবে না, আমি ওইভাবে বানিয়ে নিয়েছি যেহেতু সময় হয় না, খুব হজপজ হয়ে যায়। আর কী কী বানিয়েছি সেটা শেয়ার করবো। আর তার সাথে মঙ্গলবার দিন আমাকে আর বানাতে হবে না, তাও বানাতে হয়, জলখাবার তো অবশ্যই বানাতে হয়, তারপরে তো আরও অনেক কিছু আছে। তো এবার এখানে আমি কী কী বানিয়েছি আজকে মাছের ভাজা, আর তার সাথে এটা একটু বাঁধাকপির তরকারি ছিল, তো সেটাই বাঁধাকপির তরকারি। আর এখানে হচ্ছে চুনো মাছের ঝাল বাটা বা যাই হোক, চুনো মাছের তরকারি। এটা হচ্ছে লাউ ডাঁটা এনেছিলাম, লাউ ডাঁটা সব সবজি দিয়ে একটা বড় করে তরকারি করেছি। একবার কড়ার দিকেও দেখিয়ে দিবি পরে যে একটা বড় করে তরকারি করেছি। এটা মঙ্গলবার কেন, বুধবার দিনেও হয়ে যাবে, বড় করে তরকারি। আর তার সাথে অবশ্যই একটু ডালও আছে, আর এখানে মাছের ঝাল আছে। মাছের ঝালটাও একটু বেশি করে নিয়েছি যাতে মোটামুটি এখন হয়ে যাবে। তো সানডে স্পেশাল, সানডে যেমন কাজও বেশি সেরকম একটা পুরো দিন ছুটি পাওয়া যায়। আর পুরো দিন ছুটিতে কি হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার তাড়া থাকে না, তখন মনে হয় একটু আরাম করে একটু দেরি করে উঠি। তো সেটাও যেমন হয় সেরকম এত কিছু কাজের থাকে যে কোনটা করব না, কিন্তু করে নিই। আর আজকে একটু বেশি করে রান্না করেছি, কারণ একবেলাও যদি মানে পরের দিন হয়তো এরকম হলো যে আমি রান্না করতে সময়ই হলো না, বা শরীর খারাপ এখন মেন যেটা চলছে, তখন কি হয় যে রান্না না করলেও একবেলা তো কমসে কম আমি খেতে পাবো। আর তো ওই জন্যই একটু বেশি করে রান্না করে রাখা। আর অনেক সময় তোমাদের সাথে শেয়ারও করেছি যে রান্না করতে পারি না, তাই দুধ আলু ভাতে খেয়েও কিন্তু থেকে গেছি। তো যেহেতু আজকে একটু সময় বার করেছি, সবার আগে ভেবেছি যে রান্নাটা করে নিই, তাই অনেকগুলো রান্না হয়ে গেছে। আলটিমেট যেটা হয় সানডেতে, মানে যেটা একদম বললে না ময়ে হয়, যে ভেবে থাকি সানডে আসছে মানে সব করে নেব, এটাও করে নেব, কাপড় কাচা থেকে শুরু করে যা যা কাজ হয় না সবটা সানডেতে করব। কিন্তু আলটিমেট সত্যি ময়ে হয়, কোনো কাজ হয়ে ওঠে না। সবার আগে মনে হয় যাদের সাথে কথা হয়নি তাদের সাথে কথা বলে নিই। তারপরে সব থেকে প্রথম যেটা মনে হয় আজকে সানডে, আজকে উঠবো দেরি করে, আর দেরি করে ওঠার চক্করেই সব কিছু দেরি হয়। আর তারপরে তো হয়ে ওঠে না, 2:45 এখন খেতে বসবো, খেয়ে উঠে তারপরে জানি না কখন কি হবে। তো যাই হোক, তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার সানডে স্পেশাল ব্লগ। আর সব থেকে বড় কথা, তোমাদের সাথে যদি এরকম হয় কারোর সাথে যে সানডেতে এটা করবো ওটা করবো সেটা করবো, কিন্তু তারপরে দেখা যায় যে সব একসাথে পুরো একদম মানে মাথার মধ্যে এত প্রেশার এসে যায় যে কোনটা করবো না এরকম ভাবতে থাকি। তো তোমাদের সাথে যদি এরকম হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তো বন্ধুরা টাটা। আর আমি আজকে দেখো স্নান করে এসে এখনো মাথা আঁচড়াইনি, মানে স্নান তো করে এলাম মনে হয় 2:30-টার সময়, দিয়ে এসে আমি এখনো মাথাটাতে কিচ্ছু আঁচড়াইনি, জাস্ট পাগলের মতন খেতে বসেছি। আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো টাটা, বাই বাই।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো আর সবাই পাশে থেকো। টাটা সবাইকে।